সামনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দল ইতিমধ্যেই প্রচার সহ নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যে। এবারে নির্বাচনকে সামনে রেখে বাগমা বিধানসভা কেন্দ্রে কিল্লা নোয়াবাড়ি এলাকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আইপিএফটি এবং তিপ্রামথা সমর্থিত বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, টিটিএ-ডিসি প্রধান নির্বাহী পূর্ণচন্দ্র জমাতিয়া, বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ আরও কার্য নেতৃত্বগণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ওনার বক্তব্যে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে মোদী সরকারের উন্নয়নের ঝড়ে কেন্দ্রের 400 অধিক সিট নিয়ে আবারও ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার গঠন করবেন বলে দাবি রাখেন। এই জনসভায় লোক সমাগমের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আমার সাংবাদিক বন্ধুরা আছেন, ত্রিপুরার বুদ্ধিজীবীরাও আছে। কি কথা, কমিউনিস্ট সবসময় এর অহংকারের সুরে বলতো ত্রিপুরাতে তো রাজনীতি বা ইলেকশন, বিধানসভার সিট আমরা কোথা থেকে শুরু করি? আমাদের পকেটের মধ্যে কমিউনিস্টের পকেটের মধ্যে 20টা জনজাতি সিট থেকে এরা শুরু করে, বিরোধীরা 0 থেকে শুরু করে। কে বলতো? মানিক সরকাররা, জিতেন চৌধুরীরা, কমিউনিস্টের নেতৃত্বরা, আর গর্ব করে বলতো যে 20টা সিট আমার বাম পকেটের মধ্যে রেখে তারপর 20টা থেকে আমরা শুরু করি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।